আসসালামু আলাইকুম। আশা রাখতেছি প্রত্যেকেই ভালো আছেন। তো ডক্সের কিছু ইম্পর্টেন্ট আপডেট নিয়ে আসলাম। যারা মাল্টি অ্যাকাউন্ট খুলছেন তারা কিভাবে পেমেন্ট নেবেন এভরিথিং নিয়ে বিস্তারিত একটা ভিডিও দিয়ে দিচ্ছি। এবং আপনি ডক্স কয়েনটা হোল্ড করবেন না সেল করবেন অনেকেই আমাকে জিজ্ঞাসা করছেন, যার কারণে ভিডিওটা মেক করা। তো ধৈর্য ধরে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। ইনশাআল্লাহ আজকের ভিডিওটা যদি আপনি দেখেন, আমি আশা করতেছি আপনি ভালো একটা প্রফিটে থাকবেন ডক্স কয়েন থেকে। ঠিক আছে? তো আসলে ডক্স কয়েন কততে লিস্ট হবে সেটা তবে এখনই বলা যাচ্ছে না। তবে তারা যে প্রি সেল করতেছে তার ভিতরে তারা 0.006 এইটাতেও তারা প্রি সেল করতেছে। তো আশা করতেছি এইখান থেকে যেটাই থাকুক ভালো একটা প্রফিট আমাদেরকে দিবে। তবে ডক্স কয়েন নিয়ে বেশ কিছু ইম্পর্টেন্ট আপডেট হচ্ছে, যারা মাল্টি অ্যাকাউন্ট খুলছেন তারা কিভাবে পেমেন্ট নেবেন। প্রথম কথা হচ্ছে এইটা। তো আমি ডক্সে সরাসরি তাদের যে বটটা রয়েছে বটের ভিতরে আসলাম। এসে যদি আমি ডিপোজিটে যাই, এখন আপাতত 3টা এক্সচেঞ্জ অ্যাড করা আছে। আপনারা চাইলে যারা মাল্টি অ্যাকাউন্ট খুলছেন প্রথমত 3টা এক্সচেঞ্জে উইথড্র করতে পারবেন, বাইবিট, বিটগেট, গেট.আইও। তো আপনারা প্রথমেই এই 3টা এক্সচেঞ্জে উইথড্র করে নেবেন। এখানে উইথড্র করলে আপনার কোনো রকম কোনো ফ্রি কাটবে না। আর ওকে এক্স এটা বাংলাদেশের সাপোর্টেড না, এটাতে আমি সাজেস্ট করতেছি না। তো অবশ্যই প্রত্যেকে এই 3টা এক্সচেঞ্জেই উইথড্র করতে পারবেন 3টা অ্যাকাউন্ট থেকে। একটা এক্সচেঞ্জে 2টা অ্যাকাউন্ট দিয়ে উইথড্র করবেন না, সেক্ষেত্রে আপনি পেমেন্ট নাও পেতে পারেন। তো আপনার পেমেন্টটা তারা আটকিয়ে দিতে পারে। ঠিক আছে? আর দ্বিতীয় হচ্ছে আপনি চাইলে টেলিগ্রাম ওয়ালেটে উইথড্র করতে পারেন। 1 মিনিট লাগবে আপনার টেলিগ্রাম ওয়ালেটটা খুলতে। তো অবশ্যই এখানে আপনি চাইলে উইথড্র করতে পারেন, তবে পরবর্তীতে আপনাকে কিন্তু টন ফি দিয়ে এই ওয়ালেট থেকে আপনাকে নিতে হবে। আর হচ্ছে 20 তারিখ মানে আগামীকালকে আপনি চাইলে আপনার টন কিপার যে ওয়ালেটটা রয়েছে সেইখানেও আপনি উইথড্র করতে পারবেন। যারা মাল্টি অ্যাকাউন্ট খুলছেন 3টা অ্যাকাউন্ট দিয়ে আপাতত উইথড্র করে রাখেন। তো বাইবিট, গেট.আইও এবং হচ্ছে বিটগেট এক্সচেঞ্জ। তো এই 3টা এক্সচেঞ্জে আপনারা আপাতত উইথড্র করে রাখেন। আর বিটগেটে যারা উইথড্র করবেন তারা 10% এক্সট্রা বোনাস পাবেন। তো এখানে তারা বলতেছে ডক্স ইভেন্ট। তো এটা হচ্ছে যারা মাল্টি ইউজার তারা আর কি উইথড্র করবেন এইভাবে। আর 3টার অ্যাকাউন্ট যাদের বেশি আছে আরও বেশি, তারা অবশ্যই কালকে মানে আগামীকালকে আপনারা মানে টন কিপারে উইথড্র করে নেবেন। তবে একটা ওয়ালেটে মানে বেশি অ্যাকাউন্টের আপনি ক্লেম করবেন না, সেক্ষেত্রে প্রবলেম হতে পারে। ঠিক আছে? তো যাই হোক, এটা হচ্ছে উইথড্রয়াল বিষয় যারা আর কি উইথড্র করবেন। আর হচ্ছে এখন আপনি ডক্স কয়েন হোল্ড করবেন না সেল করবেন। তো ডক্স কয়েনে আমি আপনাদেরকে যেটা সাজেস্ট করব, এটার প্রাইস প্রথম দিকে আপনি মানে 5 থেকে 10 মিনিট পর্যন্ত আপনি দেখবেন এটা মানে নিচের দিকে যাচ্ছে নাকি আপের দিকে যাচ্ছে প্রাইস। যদি নিচের দিকে যায় সেক্ষেত্রেও মানে আপনি চাইলে কিছুক্ষণ দেখতে পারেন। আর যদি উপরের দিকে আসে, যদি মনে করেন আপনার ভালো একটা প্রাইজে আসছে, আপ হইছে, সেক্ষেত্রে আপনি এখান থেকে 50% টোকেন, আপনি যদি 50,000 টোকেন পান সেইখান থেকে 25,000 টোকেন সেল করে দিলেন, সেক্ষেত্রে আপনি যেটাই হোক সামান্য হলেও প্রফিটে আপনি থাকবেন। তো আর যদি দেখলেন যে আপনি পুরোটাই লস করে দিলে মানে সেল করে দিলেন, পরবর্তীতে পাম্প হলো, তখন আপনি আফসোস করবেন। বা দেখা গেল পুরোটাই সেল করে দিলেন, পরবর্তীতে লসে থাকলে আপনার মনে হবে যে যাক ভালো হয়েছে। তবে সামনে কিন্তু বুল রান রয়েছে, সেক্ষেত্রে এই বুল রানে কিন্তু মিমস কয়েন এগুলা কিন্তু মানে হেভি পাম্প করে। আর এটা কিন্তু হেভি হাইপ ক্রিয়েট করছে। তো আমার মনে হয় এটা বাইন্যান্সে লিস্ট হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে লিস্ট হবে কিনা সেটা জানি না। তো যেহেতু তারা ভালো একটা হাইপ ক্রিয়েট করছে, এটা তারা ভালো একটা প্রফিট দিয়ে যেতে পারে। এই জন্য আমি সাজেস্ট করব আপনারা 50% টোকেন, আপনার যে 50,000 টোকেন রয়েছে সেইখান থেকে আপনি 25,000 টোকেন সেল করে দিলেন, আর বাকি 25,000 টোকেন হোল্ডে রাখেন। যদি ভালো কিছু হয় সেক্ষেত্রে আপনার প্রফিট হলো, আর যদি ভালো কিছু নাই হয় পরবর্তীতে আপনি সেল করে আপনার টোকেনের যেটা আসে সেটা আপনি উইথড্র করে নিলেন। যদি বাই চান্স এটা বাইন্যান্সে লিস্ট হয়, তারা কিন্তু হেভি প্রফিট দিয়ে যাবে। তো ঠিক আছে? তো এই জন্য বলতেছি প্রত্যেককেই এই টোকেনটা 50% সেল করে 50% হোল্ডে রাখেন, এটা আপনার জন্য ভালো হবে। তো আশা করি বুঝাইতে পারছি। আর যারা মাল্টি ইউজার আছেন তারা অবশ্যই 3টা এক্সচেঞ্জে প্রথমেই উইথড্র করবেন, বাকি অ্যাকাউন্টগুলো আপনি টন কিপারে নিয়ে নেবেন। তো আশা করি বুঝতে পারছেন সব কিছু। যদি না বুঝেন কমেন্ট করে জানাবেন। আর যদি আপনি আজকেই উইথড্র করতে চান সেক্ষেত্রে টেলিগ্রাম ওয়ালেটেও উইথড্র করতে পারেন। তো যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে এখনও জয়েন করেন নেই মাস্ট বি জয়েন করে নেবেন। আর উইথড্র কীভাবে করবেন সেটা আশা করি প্রত্যেকেই জানেন।
তারপরে এক নজরে আমি আপনাদেরকে দেখিয়ে দিই। যেমন হচ্ছে আপনি গেট ডট আইতে উইথড্র করবেন, জাস্ট সেন্ড হেয়ারে ক্লিক করবেন, আই হ্যাভ ইট এখানে একটা ক্লিক করবেন। আপনি গেট ডট আইওর জাস্ট ইউআইডি ডক্স অ্যাড্রেস এটা দিলেই হবে, মেমো অ্যাড্রেস লাগবে না, ঠিক আছে? এই দুটো দিলেই হয়ে যাবে। আর যদি আপনি গেট ডট আইওতে করতে চান সেক্ষেত্রে আপনি এইখানে মেমো অ্যাড্রেস সহ দিতে হবে। তো আশা করি বুঝতে পারছেন। তো প্রত্যেকেই যাদের টোকেন আছে তারা চাইলে আপনারা গেট ডট আইতে এইখানে উইথড্র করলে কোনো রকম কোনো ফি কাটবে না, তো সম্পূর্ণ ফ্রিতেই আপনি উইথড্রটা নিতে পারবেন। তো যাই হোক ফ্রেন্ডস, যারা এখনও উইথড্র করেন নাই তারা উইথড্র করে নেন। আর যাদের কেওয়াইসি নেই মাস্ট বি আপনারা এক্সচেঞ্জগুলোতে কেওয়াইসি করে নেবেন। কেওয়াইসি ছাড়া কেউ উইথড্র করেন না, সেক্ষেত্রে প্রবলেম হতে পারে, ঠিক আছে? তো অবশ্যই কেওয়াইসি করে তারপর আপনারা এই 3টা এক্সচেঞ্জে উইথড্র করবেন। আর বাকি অ্যাকাউন্টগুলো টন কিপারে নিতে পারেন বা আপনি চাইলে টেলিগ্রাম অ্যাকাউন্টে নিতে পারেন, তবে অবশ্যই আলাদা আলাদা ওয়ালেটে ক্লেম করবেন। তো যাই হোক, যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যাওয়ার পূর্বে অবশ্যই ভিডিওতে একটা করে লাইক করে যাবেন। তো প্রত্যেকে ভালো থাকবেন।